আপন মানুষ বোঝা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে। বন্ধুরা, আপন মানুষ বোঝা বড়ই দায়। গানটা দিয়া অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে বন্ধুরা, অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, বোঝার আছে যে আপন মানুষ চেনা বড় দায়, আপন মানুষ বোঝা বড় দায়। অনেক কঠিন একটা সেন্টেন্স, একটু ইনভেস্টিগেশন করে দেখবেন যে কথাটা সত্য নাকি মিথ্যা। আসলেই আপন মানুষ দ্বারাই মানুষের ক্ষতি হয়, আর আপন মানুষকে আপনার চিনতে অনেক সময় লাগবে, বুঝতে অনেক সময় লাগবে। তাই আপন মানুষ চেনা বড় দায়, আপন মানুষ বোঝা বড় দায়। এই শিল্পী যে গানটা লিখেছে অনেক কষ্টের পরে লিখেছে আমি মনে করি। বন্ধুরা, বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ। বিশ্বাসঘাতকে দেশটা গেছে ভোর দিয়া। বিশ্বাসঘাতকতা, শুধু বিশ্বাসঘাতকতা, শুধু বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতায় দেশটা গেল ভোর দিয়া। শুধু বিশ্বাসঘাতকতা, শুধু বিশ্বাসঘাতকতা। এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বাঁচাটাই বড় মুশকিল। হন্ডাও ধরে না, সব গেছে মানে মির্জাফর হইয়া। বিশ্বাসঘাতকতায় দুনিয়াটা গেছে গোল্লায়। ও কাকু, ও কাকু, ও কাকু, আমি হাত দিলে ধরছি কাকু, সামনে আমার অনেক বন্ধু বান্ধব। কাকু, ওই গালাগালি গুলো সব উঠে যাইতে আছে ভিডিওতে। বাড়ি পর এদিকে আও, এদিকে আও, কাকুর কথা উত্তর দিও না, এদিকে আও। তুমি অন্যায় করছো, অন্যের জিনিস তুমি নেবা কেন? তুমি অন্যায় করছো, এদিকে আও, আমার কাছে আও। আজান দিয়েছে তো, আজানটা শেষ হোক, তোমার কথা কইতেছি। এটা কি দেখি, এটা কি বিষয়টা তুমি বুঝতে পারছো? তুমি এই যে ঠালটা ভাঙছো, যার ঠাল ভাঙছো হেবাটা অনেক কষ্ট করে বেড়া দিয়েছে, বুঝছো? হেবাটার বেড়া দিয়েছে, বেড়া দেওয়ার জন্য তুমি করছো কি, বেড়া ভাঙে ঠাল লইয়েছো গরুরে খাওয়াবার লইয়া নাকি? গরু না, ছাগল। ছাগল, ওই একই কথা, গরু ছাগল একই কথা। হ্যাঁ, এটা তো তোমার অন্যায় হয়েছে নাকি? অন্যায় হয়েছে। যাই, তুমি ছোট মানুষ, অন্যায় সঠিক বোঝার বয়স তোমার এখন পর্যন্ত হয় নাই, বুঝছো? সঠিকটা বোঝার বয়স কি তোমার এখন পর্যন্ত কি হয় নাই, যার কারণে তোমার কিছু বলা যাবে না, ঠিক আছে? তোমার 7 খুন মাফ, লই যাও ঠাল। এমনি দেশটা বিশ্বাসঘাতকতা ভরিয়ে গেছে, বুঝছো? কিছু মনে নিও না, যাও। আল্লাহ, আজানটা শেষ হইল, একবার কি ভাইবে চিন্তা দেখছেন যে স্বার্থ ছাড়া কে কয় দিন আপনাকে ফোন করেছে বা আমাকে ফোন করেছে? এই স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থপর, সে আপনিও আমিও। কেউ কিছু মনে করবেন না বন্ধুরা। ওই যে বললাম না যে বেঈমান, এই দুনিয়ায় মানুষ সবই বেঈমান। হ্যাঁ, তবে কিছু সংখ্যক লোক আছে, হাতে গোনা কিছু সংখ্যক লোক আছে যাদের ভিতরে মানুষত্ব বোধ আছে, মানবতা আছে। এই যে বললাম যে কাফলো গাছের ঠাল চুরি করে লই যায়, আরে ভাই, কাফলো গাছের ঠাল তো অনেক সামান্য জিনিস। প্রধানমন্ত্রীর কার্যালয় দিয়ে টেলিফোনের তার চোরে লই যায়। অবাক করা কাণ্ড, অবাক করা বিষয়। আপনারা তো সবাই জানেন যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার টেলিফোনের তার চুরি করে নিয়ে যায়, নিয়ে যাইয়ে ভাঙ্গারি গুদার বেচে দেয়।
তা সেই দেশে আবার মানবতার কথা কি বলবো, চোরের কথা আর কি বলবো, মির্জাফরের কথা আর কি বলবো? একবার গভীর মস্তিষ্কে ভেবে দেখেছেন? অবাক করা বিষয়। তো কলমি ঠাল তো অনেক সামান্য জিনিস বন্ধুরা। আল্লাহ, এক ব্যক্তি আমার পাশে থেকে আমাকে ক্ষতি করেছে। কি বলবো আর, এখন ফোন করি ফোন ধরে না। মানে কি? মানে হচ্ছে দুধ সাপ দিয়া কাল সাপ পুষছি। শোনেন বন্ধুরা, একটা কথা বলি, পাশে থাকলি কিন্তু সবাই আপন হয় না। যে পাশে আছে তাকে বেশি আপন ভাবলে সমস্যা আছে। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে নবাবের পাশেও কিন্তু মির্জাফর ছিল। এই ঘটনাটা কি মনে আছে আপনাদের? যে নবাবের পাশে কে ছিল? মির্জাফর ছিল। আর মির্জাফর হচ্ছে বিশ্বাসঘাতক, অবিশ্বাসী মানুষ, প্রতারক। সে হচ্ছে মির্জাফর। এক কথায়, যে থালে খায় সেই থালে পায়খানা করে। এই হচ্ছে মির্জাফর। বন্ধুরা, আমার কথায় আপনারা কেউ কিছু মনে করবেন না। এরকম মির্জাফর আপনার আশেপাশেও আছে। আপনার ডাইনে বামে সামনে পিছনে আশেপাশে আছে। একটু খোঁজ নিয়ে দেখেন যে এরকম মির্জাফরের অভাব নাই বাংলাদেশে। না হইলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার টেলিফোনেরটা চুরি হবে কেন? একবার ভেবে দেখেছেন যে কত বড় মির্জাফর, কত বড় বিশ্বাসঘাতকতার দেশ এ বাংলাদেশ? বন্ধুরা, আমার কথা হচ্ছে দরকার বোধহয় একা একা বাঁচুন, একা একা বাঁচতে শিখুন। ওই সাঙ্গপাঙ্গ বাদ দেওয়া লাগবে। কারণ সাঙ্গপাঙ্গর ভিতরে কে মির্জাফর আছে, কে ভালো কে মন্দ, এটা আপনি বুঝবেন কিভাবে বলেন? আর পৃথিবীতে সব থেকে কঠিন জিনিস হচ্ছে মানুষ হয়ে মানুষকে চেনা। যারা মানুষের ছদ্মবেশ ধরে থাকে এদেরকে চেনা বড় কঠিন। একটা কথা বলি শোনেন বন্ধুরা, ওই হাত পাও চারটে থাকলেই সে মানুষ হয় না। মানুষ হইতে গেলে তার এই ভিতরে মানুষত্ব থাকতে হবে। এই কথাটা আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে বলে থাকি, আপনারা জানেন আমার সম্পর্কে। বিষয়টা হচ্ছে, যারা এই সমাজের কালসাপ, তারা আপনার পাশে থেকে আপনাকে ছোবল দিচ্ছে, আপনাকে কামড় দিচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আর এই ব্যক্তিটাই হচ্ছে মির্জাফর। আর তাকে আপনি আমি দুধ কলা দিয়ে পুষছি প্রতিনিয়ত। এই দুনিয়াটা হচ্ছে বড় আজব একটা জায়গা বন্ধুরা, অনেক কঠিন ক্রিটিক্যাল একটা জায়গা। আমার ক্ষতি করেছে, ফোন দিচ্ছি ফোন ধরছে না। এখন জিজ্ঞাসা করবো যে ভাই তুমি আমার এই ক্ষতিটা কেন করলা? জানা সত্ত্বে আমি তো জীবনে তোমার উপকার ছাড়া ক্ষতি করি নাই। এই কথাটা একটু জিজ্ঞাসা করবো। সে আমার ফোন ধরছে না, বিজি বলছে, ফোন কেটে দিয়ে বন্ধ করে রেখেছে। চিন্তা করেন কত বড় মির্জাফর বন্ধুরা। অতএব ডাইনে বামে লোক থাকলেই তাকে বিশ্বাস করা যাবে না। আমি আবারও বলি যে নবাবের পাশে কিন্তু এই মির্জাফরই ছিল। নবাব যাকে অন্ধবিশ্বাস করত, যার সব কিছু গাইডলাইন সেই মির্জাফরই দিত। আর সেই পর্যন্ত কিন্তু সেই মির্জাফরই নবাবের সাথে অনেক বড় বেইমানি করেছে। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, মাথায় রাখতে হবে। কারণ এই সমাজে যাই যা ঘটুক না কেন, প্রত্যেকটা জিনিসই হচ্ছে ঘটনা। আর সেই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আসলে এই বিষয়বস্তুটা দিয়ে কি শিক্ষা নেওয়া যায়। কোনো শিক্ষাই ছোট না, সব শিক্ষাই শিক্ষা। বন্ধুরা, অন্য মানুষকে হবেন না, কথা কিন্তু বলছি, আপনি শুনছেন। বন্ধুরা, বাংলা একটা প্রবাদ আছে যে সবুরে মেওয়া ফলে, মানে কষ্টের ফল হচ্ছে মিষ্টি, ধৈর্যের ফল হচ্ছে মিষ্টি। কষ্ট করো তুমি ফল পাবা,
ফল পাবাই পাবা। কষ্টের ফল কখনো বৃথা যায় না। এখন বিষয়টা হচ্ছে, যাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কষ্টের পরে অনেক তিতিক্ষার পরে সেই লোক যখন বেইমানি করে, সেই বেইমানির আঘাত কিন্তু কোনোভাবেই সহ করা যায় না, কোনোভাবেই না। তাই আমি বলবো যে মীর জাফর থেকে খুবই সতর্ক। যারাই সমাজে মীর জাফর আছে তাদের থেকে খুবই সতর্ক হন বন্ধুরা, সতর্ক হন। আরে ট্রলারটা তো আইয়া জ্বালা বাজাইলো। ভালো আছেন কাকু? আসসালামু আলাইকুম ভাই। কিছু করার নাই, ভিডিওর ভিতরে চলে এসেছে, কিচ্ছু করার নাই বন্ধুরা। তা যাই হোক, বেশি কথা বাড়াবো না। বিষয়টা হচ্ছে বন্ধুরা, এই আধুনিক যুগে, হ্যাঁ ঠিক আছে, আধুনিক যুগের সাথে তো আমরা তাল মিলিয়ে চলবো, কিন্তু কথা হচ্ছে মীর জাফরের পাল্লায় পড়া যাবে না। ঘরের ইঁদুরে যদি বান কাটে তাহলে কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই আমি আজকে আমার এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কাছে বার্তা রাখছি এইটাই, যে মীর জাফর থেকে সাবধান হন, মীর জাফর থেকে সাবধান হন বন্ধুরা। কারণ এই সমাজে কত মানুষ, কত ধরনের, কার মনের খবর কি আছে এটা আপনি কিভাবে বুঝবেন যদি তার মনের ভিতরে না ঢুকেন? তাই বলছি, এ সমাজের প্রত্যেকটা ঘটনাই ঘটনা, সেই ঘটনাই কিন্তু একটা রটনা। আর এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে কিভাবে সঠিক শিক্ষাটা নিতে হয়। এই হচ্ছে কথা বন্ধুরা। আমার সাথে যে বেইমানি করেছে সে হয়তো আজকে ফোনটা ধরে নাই, কিন্তু আগামীতে তো তাকে আমি পাবো কোনো না কোনো সময়। তখন পরিস্থিতিটা কি হবে একবার ভাবেন বন্ধুরা। তা যাই হোক বন্ধুরা, এই ডিজিটাল প্ল্যাটফর্মে কথা বললে অনেক কথাই বলা যায়, তো হাতে খুবই সংক্ষিপ্ত সময় নিয়ে এসেছি, তাই বেশি কথা বাড়াইলাম না বন্ধুরা। আমি আবারও বলি, যারা বোঝে তারা নয়তে বোঝে, যারা বোঝে না তারা 90 বোঝে না, ও সারাদিন বুঝাইলেও বুঝবে না। বিষয়টা হচ্ছে এমন। তা যাই হোক, আপনারা আমার সম্পর্কে অবগত আছেন যে আমি সবসময়ের জন্য এ সমাজের কিছু টুকিটাকি সচেতনমূলক ভিডিও করে থাকি, কথাবার্তা আপনাদের সামনে বলে থাকি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে এক্সট্রিমলি সরি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কথাবার্তা যদি আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা, আপনার গুরুত্বপূর্ণ মতামতটি এই কমেন্ট ইনবক্সে জানিয়ে যাবেন। কেননা এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার মতামতটি হচ্ছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে এ পর্যন্তই বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই বন্ধুরা, সবসময় নিজ নিজ জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছে কে? ওই উপরে আল্লাহ, উপরে আল্লাহ। এটা সবসময় মাথায় রাখবেন। ওই আমার 2-4-5 টাকার ক্ষতি করে কিছু করতে পারবে না, এই হচ্ছে কথা। ও যদি আমার ক্ষতি করে ওরও ক্ষতি হবে, একটু সময় ব্যবধানে, এই আর কি। ঠিক আছে বন্ধুরা, যাই, আল্লাহ হাফেজ। আল্লাহ মালিক।